আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই আপনারা বানিয়ে ফেলতে পারেন পারফেক্টলি ভাবে দই রেসিপি। খুবই সহজে আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর সবার মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রথমে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 লিটার পরিমাণের লিকুইড দুধ নিয়েছি। তারপর এখানে কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণের ফুল ক্রিম গুঁড়ো দুধটা ইউজ করব। এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি ওই যে দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, 1 কেজি দুধকে আমি 1/2 লিটার করে নিয়েছি। তারপর এখানে আমি এটা গুঁড়ো দুধটাকে দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে এটাকে আমি জাল করে নিব। যখন দেখবেন দুধটা ঘন হয়ে আসবে তারপর এটাকে নামিয়ে নিব। তারপর চুলার মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করব। আপনারা চাইলে দুধের মধ্যে চিনিটা দিতে পারেন, কারণ আমি ক্যারামেলটা দিয়েছি। অবশ্যই আপনার দইয়ের কালারটা আসার জন্য আমি এটাকে এখানে ইউজ করেছি। আমি 1 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণের পানি দিয়েছি। তারপর যখন ক্যারামেলটা দেখবেন এরকম হয়ে আসছে, তারপর আমি দুধটা যে নামিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি অ্যাড করে দিব। আগে চুলাটা আমি বন্ধ করে নিব। নেওয়ার পর তারপর আমি এখানে অ্যাড করে দেব দুধটা। আস্তে আস্তে দুধটা আমি অ্যাড করব, কারণ আস্তে আস্তে অ্যাড করব। তারপর আপনার এটাকে ভালোভাবে আমার মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায় সেভাবে আমি এটাকে মিশিয়ে নিব। এই যে আমি যেভাবে মিশাচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওইভাবে মিশানোর জন্য, তাহলে আপনাদের দইটা পারফেক্টলি ভাবে বসবে। তারপর আমার মেশানো হয়ে গেছে। হওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ আমার অলরেডি চুলা অফ। তারপর আমি এটা চুলার মধ্যেই রেখেছিলাম। এই যে নামিয়ে তারপর আমি দইয়ের বীজ 1/2 কাপ নিয়েছি, কারণ দইয়ের বীজ ছাড়া তো আর দই হবে না। এই 1/2 কাপ বীজটা নিয়ে আমি এখানে ভালোভাবে এই দুধটার সাথে মিশিয়ে নেব। দুধটা যাতে বেশি গরমও না থাকে ঠান্ডাও না হয়, কুসুম গরম, যাতে হাত সয় দিলে এরকমভাবে গরম করে এই যে বীজটা দিতে হবে। তারপর ভালোভাবে এই যে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন, তা না হলে জমবে না দইটা। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। তারপরে এখানে আমি হাঁড়িতে দুধটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে আমি সারা রাতের জন্য এটাকে রেস্টে রেখে দেব। একটা কম্বল দিয়ে আমি এটাকে ঘুরে রেখেছিলাম। এই যে দেখেন সকাল হয়েছে, আমি এটা আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন আমার দইটা কীভাবে সুন্দরভাবে পারফেক্টলিভাবে এটা জমে গেছে। এই যে দেখেন একটু পানি উপরে ভাসে নাই, একদম খুব সুন্দর হয়েছে, কি বলবো। এই যে দেখেন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, কত পারফেক্টলি আমার এটা দইটা হয়েছে। এই যে দেখেন একটুও পানি নাই, একদম শুকনো, খুবই সুন্দরভাবে দইটা পারফেক্টলি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। ধন্যবাদ।